আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য আগমন করেছিলেন। এবং আমি যতটুকু বলতে চাই তা হচ্ছে সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের জন্য যে নসিয়া দিয়ে গেছেন তা হলো রাত জেগে ইবাদত করার গুরুত্ব সম্পর্কে, এবং রাতের সলাতের সিজদা দীর্ঘ করা। এই দুটি বিষয়ে বুখারীর গ্রন্থ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সালিম রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিতকালে কোনো এক ব্যক্তি স্বপ্নে দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের বর্ণনা করত। এতে আমরা অনেকে আশঙ্কায় জাগলাম যে আমি কোন স্বপ্ন দেখলে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করব। তখন আমি যুবক ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সময় আমি মসজিদে ঘুমাতাম। আমি স্বপ্নে দেখলাম যেন দুজন ফেরেশতা আমাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে চলেছে। তা যেন কূপের পাড় বাঁধানোর ন্যায়, পাড় বাঁধানো, তাতে দুটি খুঁটি রয়েছে এবং তার মধ্যে রয়েছে কতক লোক, যাদের আমি চিনতে পারছিলাম না। তখন আমি বলতে লাগলাম, আমি জাহান্নাম হতে আল্লাহর নিকট পানা চাই। তিনি বলেছেন, তখন অন্য একজন ফেরেশতা আমাদের সঙ্গে মিলিত হলেন। তিনি আমাকে বললেন, ভয় পেও না। পরবর্তীতে আমি এই স্বপ্ন আমার বোন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট বর্ণনা করলাম। অতঃপর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করেন। তিনি বললেন যে আব্দুল্লাহ কতই না ভালো লোক, যদি রাত জেগে সালাত তাহাজ্জুদ আদায় করত, তারপরেও আব্দুল্লাহ খুব অল্প সময়ে ঘুমাতেন। রাতের সালাতের সিজদা দীর্ঘ করা। উরওয়াহ রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জানতে পারেন যে সালাতে তিনি এক একটি সালাতের সিজদা এত পরিমাণ দীর্ঘ করতেন যাতে তার মাথা তোলার পূর্বে 50 আয়াত তেলাওয়াত করতে পারত। আর ফজরের সালাত এর পূর্বে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। অতঃপর তিনি ডান কাঁধে শুতেন এবং যতক্ষণ না সালাতের জন্য তার কাছে মুয়াজ্জিন আসতো। অতএব এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই রাতের সালাতের মধ্যে সিজদার দীর্ঘ করা উত্তম, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসের ওপর যতটুকু গুরুত্ব রেখেছেন আমরাও ততটুকু গুরুত্ব রাখার চেষ্টা করি। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।